কিরণমালা, তোমার স্বামীর মঙ্গল কামনা করে আমরা সবাই প্রার্থনা করব। হ্যাঁ কিরণমালা, তোমার উদ্দেশ্য যেন সফল হয় কিরণমালা। নকুল, নকুল, চলো কিরণমালা। মরে যাই। কিরণমালা তো আগুন পাখিকে বাঁচিয়ে তুলে এখানেই উড়ে আসছিল। পরাণী, কিরণ আগুন পাখিকে বাঁচিয়ে তুলেছে। আগুন পাখির ডানার উত্তাপে আমাদের কুমারের বড় হৃদয় নিশ্চয়ই গলবে, কুমারের প্রাণ রক্ষা পাবে। কিরণ যখন আগুন পাখিকে নিয়ে আসছে তখন সব ঠিক হয়ে যাবে মহারানী। দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না মহারানী, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ও দিদিমা, ও দিদিমা, ওই আগুন পাখি সাজছে কিরণমালা কি কুমারকে বাঁচিয়ে ফেলবে? তা আমি কি জানবো না? কুমার চেতনা ফিরে পেতেই প্রতিমা কেমন শক্তিহীন হয়ে গেল, মাথায় দুখানা শিং গজে উঠলো না। একবার ভেবে দেখ নাতনি, কুমার যদি পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে আমাদের কি হবে না? আমরা তো সব তুত্তুরে পুরোপুরি হয়ে যাব। কি বললে বেকানিমা? আমি বুড়ো হয়ে যাব? আমার তো এখনো বিয়েই হয়নি, ছেলে পুলেও হয়নি। শেষে কি ছেলে পুলে আমায় দাদু 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 দাদু। হাবু কোথাকার, আমরা বলছি নিজের জ্বালায়, ও এখন বউ বাচ্চা নিয়ে হাবু গাইতে লেগেছে না। এ কথা তুমি কি করে বললে বেকানিমা? তুই শুনে রাখ, তুই যদি বেঁচেও থাকিস কেউ তোকে বিয়ে করতে চাইবে না। তুমি তো জানো কোনটা আমায় কত ভালোবাসে। ওর প্রলাপে কান দেওয়ার কিন্তু আমাদের সময় নেই। কুটি কোথায় গেল? কুটিকে কেন শয়তান আয়না দেখতে পাচ্ছি না? ঠিক বলেছিস না পিশাচিনি, আমার কটিমা কোথায় গেল? আগুন রাজ্যে ঢোকার পর তাকে তো আর দেখতে পাচ্ছি না। কটিমা, আগুন পাখি, আগুন পাখি ভোর হয়ে আসছে, আমাদের হাতে আর বেশি সময় নেই। হ্যাঁ রে কিরণ, ওই কটকটি রাক্ষসীটা কোথায় পালালো রে? কটকটি নিশ্চয়ই বরফ কুয়ায় পালিয়েছে, সেটাই আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা। ও কুমারের নিশ্চয়ই কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আগুন পাখি, আমাদের কতক্ষণ সময় লাগবে যেতে? আর বেশি সময় লাগবে না কিরণ, আমরা বরফ রাজ্যের কাছাকাছি এসে পড়েছি। বাতাসে আমি বরফের ঘ্রাণ পাচ্ছি, আমার দু ডানায় শীতল বাতাসের স্পর্শ পাচ্ছি। দিনের আলো ফুটছে, ভালোই হয়েছে বুঝলি কিরণ। এবার আগুন পাখি আরো জোরে যেতে পারবে, পথ দেখতে সুবিধে হবে। এই মেঘ কোথা থেকে এলো? এই মেঘের মধ্যে দিয়ে আমি যে কিছু দেখতে পাচ্ছি না। আগুন পাখি, যেভাবেই হোক এই মেঘের ভেতর দিয়ে চলো। এ কেমন মেঘ? এ তো সাধারণ ঝড় ঝঞ্ঝার মেঘ নয়। বাবারে, কি ভয়ঙ্কর বাজ পড়ছে রে। ও কিরণ, এমন বাজ তো জন্মেও দেখিনি রে। আমার ভয় করছে রে কিরণ। এই মেঘ, এই বজ্রপাত, এ সাধারণ নয়, এ কারো মায়ার সৃষ্টি।
রাক্ষসী রানী কটকটিকে রাখ। কি ভেবেছিলি তুই ওর ভয় পালিয়ে গেছি আমি? কোন কিরণমালা, এই যে মেঘ দেখছিস, রাক্ষসী রানী কটকটির মায়া মেঘ। দেখি কেমন করে তুই এই মেঘের জাল ছিন্ন ভিন্ন করে বরফ গুহায় পৌঁছাতে পারিস। দেখি। ওরে বাবা, কটিমা! কি রাজা বিক্রম, খুব তো স্বপ্ন দেখেছিলে কিরণমালা এসে নাকি তোমাদের কুমারের প্রাণ বাঁচাবে। কিরণমালা নিজে প্রাণে বাঁচবে তো? তাই তো ভাবিলাম আমার কটিমা, যে কিনা সহজে হার মানার পাত্রই নয়, সে কিনা পালিয়ে গেল। তাই কখনো হয় না। আমরা আবার শক্তি ফিরে পাবো, কন্যা আবার রূপ যৌবন ফিরে পাবে, আমার আর কন্যার বিয়ে হবে। হে বিধাতা, বিধাতা, আমার কিরণকে রক্ষা করো, কিরণকে রক্ষা করো। কি করবে তুমি কটকটি? তুমি এখন অক্ষম অথর্ব বৃদ্ধা। না আছে তোমার কোনো মায়া শক্তি, না আছে কোনো ক্ষমতা। চুপ কর মূর্খ কিরণমালা। আমার যদি মায়া শক্তি নাই থাকতো, তাহলে এই মেঘ, এই বজ্র বিদ্যুৎ আমি সৃষ্টি করতাম কি করে? ও কিরণ, এই কথাটা তো ঠিক। মায়া যদি না করতে পারে তাহলে এই মেঘ সৃষ্টি করলো কি করে? কটকটির যদি মায়া শক্তি থাকতো, তাহলে ও আমাদের আরো ভয়ঙ্করভাবে আঘাত করত। ও আমাদের ভয় দেখাতেই সব বুঝছে। ভয় পেলে চলবে না নকুল, তাহলে ও আমাদের দুর্বলতার সুযোগ নেবে। কিরণমালা, চিন্তা করো না, আমি তোমাদের এই মেঘের ভেতর দিয়ে কটকটির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব। তোমরা শুধু শক্ত করে আমাকে ধরে থাকো। ধুমধাজ, ওই আগুন পাখি ডানা পুড়িয়ে ছাড়খাড় করে দে তোর আগুনে। আঘাত কর ওই ডানায়। কিরণ, নকুল, শক্ত করে ধরে থাকো, না হলে ছিটকে নিচে পড়ে যাবে। কটকটি রাক্ষসীটা ওই দানব জন্তুটাকে নিয়ে এসেছে। নিজের ক্ষমতায় কুলোবে না, তাই এটাকে দিয়ে আমাদের মারতে চাইছে রে। ও কিরণ, আমাদের কি হবে? ভয় পাস না নকুল, আমাদের কিচ্ছু হবে না। কটকটি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।